মেয়ে লোকেও মদ খাচ্ছে। কোথায় আর যাবি বাপ? মেয়ে লোকে মদ খাচ্ছে, মেয়ে লোকে বিড়ি খাচ্ছে, রাঁধতেছে আর বিড়ি টানতেছে। এই তোরা কোনদিন দেখেছিস? আমি চামড়ার চোখে দেখেছি, টানতেছে আর জাল ধরছে, টানতেছে জাল ধরছে। মেয়ে লোক, ও বাবা যা, মক্কা মদিনা আমরা ভালোবাসি না? কথা বলে না, মক্কা মদিনা আমাদের কলিজা না? মক্কায় কি আছে? কি জায়গায় এসে মরেছি আমি? মক্কায় কাবা আছে না? আর মদিনা শরীফে কি আছে? মদিনা শরীফে আছে কাবা। কাবা আমাদের নবী হচ্ছেন কাবার কাবা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন। আল্লাহ রাসূল একদিন বেলালকে ডেকেছেন। আল্লাহ রাসূল যেদিন মদিনা থেকে মক্কা জয় করে যেদিন মক্কা এসেছিলেন, ওই দিনে আল্লাহ রাসূল বেলালকে বলছেন, বেলাল আজকে একটু আযান দাও তো। হুজুর কোথায় আযান দেব? আল্লাহ নবী বললেন, বেলাল এতদিন তো জমিনে আযান দিয়েছো, আজকের জমিনে না, তুমি আজকের কাবার ছাদের উপরে দাঁড়িয়ে একটু আযান দাও। একটু সুবহানাল্লাহ বলবেন না? কাবার ছাদে ওঠো। হযরত বেলাল কাবার ছাদে উঠেছিলেন। ভাই কাবার কিন্তু চারিদিকে ফিরে আযান দেওয়া যাবে, আবার কাবার চারিদিকে ফিরে নামাজ পড়া যাবে। এখন বেলাল হুজুর উঠেছেন কোথায়? ছাদে। এখন কি আর সামনে কাবা আছে? হযরত বেলাল বলছেন, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? কাবা তো আর সামনে নেই। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ, তুমি আমার দিকে ফিরে আযান দাও, কেন না আমাদের নবী বলেন কাবার কাবা। ওই মক্কা মদিনায় গিয়ে দেখেছি বেটা, অনেক হাজিরা জামাত করে সিগারেট টানতেছে। কোথায় কোথায়? ওরে মক্কায় জামাত করে সিগারেট খাচ্ছে। আল্লাহু আকবার। আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সালে, জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সালে। তো এই 6 সালে আমার বেডের পাশে এক বুড়োর বেড পড়েছে, আর সেই বুড়োর বাড়ি আমাদের বসিরহাট এলাকায়। এন্ড কয়েকদিন যাওয়ার পরে বলতেছে, আমার পাশাপাশি তো বেড, বলতেছে হুজুর একটা কথা বলবো। কি বলেন? তো বলতেছে হুজুর একটু বিড়ি খাবো। তার মানে বুঝে আপনি যদি একটু অনুমতি দেন একটু বিড়ি খাবো। আপনি বিড়ি এনেছেন? তো হ্যাঁ হুজুর কয়েক ব্যান্ডেল এনেছি। আমি বলি চাচা তুই আজ ব্যান্ডেল বার করে দেখতে কবর দিয়ে বাড়ি যাবো আমি। তুই ব্যান্ডেল বার কর। বিড়ির ব্যান্ডেল নিয়ে হজে গেছে। আসেন কোথায়? হ্যাঁ আমি কি আপনাদেরকে গল্প শোনাচ্ছি? বাস্তব বলছি, বাস্তব বাস্তব। ও সুধারাম আল বাবাজি, আল্লাহর নবীর জামানায় প্রচুর পরিমাণে সুদের বাবাজি সুদ ছিল, সুদ হারাম হলো, সুদ হারাম হলো। আল্লাহ পাক সুদ হালাল করেছেন, ব্যবসা হালাল করেছেন। সুবহানাল্লাহ বলুন। এখান থেকে যদি আমরা 20 বছর 30 বছর যদি পিছিয়ে যাই, সুদের নাম শুনলে ভয় লাগতো, এখন কি সুদের নাম শুনে আর ভয় লাগে নাকি? লাগে বাবা? আগে সুদের নাম শুনে লোকে ভয় পেত, আর এখন ভয় আছে? আগে পাটা ছেলেরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। বেটা ছেলেরা শুধু খেত, মহিলারা ভালো ছিল।
আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি 1 টাকা শুধু খায়, সুদের 70 প্রকারের গুনাহ, সুদের 70 প্রকারের গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। বড় গুনাহ হলো আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। আগে বেটা ছেলেরা শুধু কিন্তু মেয়েরা ভালো ছিল। বাবাজি, আমি যখন দূরে জলসায় যাই, আমি তখন মেয়েদের কাছে দোয়া চাই। কি বলেছি কথাটা? আমি যখন দূরে জলসায় যাই, দূরে মানে বাংলার বাইরে, রাজস্থান, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ত্রিপুরা, মহারাষ্ট্র, নাগপুর, বাংলাদেশ, আমি যখন যাই মেয়েদের কাছে দোয়া চাই। কেন জানেন? পুরুষদের চেয়ে মেয়েদের দোয়া আগে কবুল হয়। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? কেননা দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। কি খাওয়া? দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। আমার চেয়ে আমার বিবি হালাল খায় বেশি। কেননা বাবাজি, আমার এই আয়ের ভিতরে যদি কোনো হারাম থাকে, ওটা আমার জন্য হারাম, আমার বিবির জন্য হালাল। মনে করুন আজকে এখানে আমি মাহফিলে এসেছি, আমি মাহফিলে এসে যে বাড়িতে আমার বসার জায়গা দিয়েছে, ওই বাড়ি থেকে 50,000 টাকা আমি চুরি করেছি। 50,000 টাকা যেখানে আমার বসার জায়গা ছিল, পাশেই 50,000 টাকার প্যান্ডেল পড়েছিল, ওই টাকাটা আমি পকেটে ঢুকিয়ে নিয়েছি। ওটা আমার জন্য হারাম, আমার বিবির জন্য। এই জন্য ওরা বেশি হালাল খায়। ওই জন্য দূরে গেলে আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম, ভাবিরা দোয়া করো, চাচিরা দোয়া করো, আল্লাহ যেন আমার ইজ্জতটা বাঁচিয়ে নেয়। এখন দূরে দাঁড়াতে মাহফিলে গেলে আর মেয়েদের কাছে আমি দোয়া চাই না, কারণ এখন অধিকাংশ পুরুষদের তুলনায় বেশি বেশি মেয়েরা ডবল হারামখোর। এখন পুরুষদের চেয়ে অধিকাংশ মেয়েরা হচ্ছে ডবল হারামখোর। এই জন্য ওদের কাছে আর দোয়া চাইনি, যা পারি নিজে নিজে করি, মার খাই খাবো, তবে তোদের কাছে আর দোয়া নেব না। স্বামী চিন্তা করছে আমি একা শুধু কে কেন জাহান্নামায় যাব। বিবিকে বলে, বিবি তুই কেন বাদ যাবি, তোরে না দেখে থাকতে পারি না, তোকে না দেখে থাকতে পারি না। বিবি তুই কেন বাদ যাবি, সমিতিতে নাম লেখা, বন্ধনে নাম লেখা, গ্রুপ লোনে নাম লেখা, তুইও চুটিয়ে চুটিয়ে শুধু খা। চল আমরা স্বামী স্ত্রী মিলে দুজনেই জাহান্নামায় যাই। যে মেয়েরা সমিতি, বন্ধনার গ্রুপ লোনের সঙ্গে যুক্ত, ওরা যদি বিনা তওবায় মারা যায়, ওদের লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে তামাম পৃথিবীর আলেম ওর কবরের পাশে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায়, কাবা শরীফের ইমাম যদি ওর কবরের পাশে কেঁদে কেঁদে কাবার ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, ওই মহিলার কবরের আযাব মাপ হবে না। গ্যারান্টি দিয়ে এখান থেকে যদি আমরা 20 বছর পিছিয়ে যাই, এখান থেকে 20 বছর আগে আমাদের সংসারে যে অভাব অনটন ছিল বাবা, এখন সে অভাব অনটন আছে? আমি নিজে, আমার মাও নেই, আব্বাও নেই, দুজন কবরে চলে গেছে। দোয়া করেন আল্লাহ পাক যেন আমার আব্বা আমার কবরটাকে যেন এই মুহূর্তে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন।
ছেলেরা, আমার বয়স বেশি না খোকা, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি, রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার মা আমাকে মাদার পাতা চেনেন আপনারা? মাদার গাছ চেনেন না? মাদার গাছ, ওই মাদার গাছের পাতা আমার মা আমাকে ভাজি করে খাইয়েছে। কালকের কথা, কি অভাব তখন, ভাত রান্না হয়েছে, তরকারি নেই, ভাত আছে কিন্তু তরকারি নেই। এই তো সেদিনের কথা। ফ্যান খেয়েছেন কারা কারা? একটু হাত ধরেন তো। ফ্যান আপনারা তো খাবেন, আপনারা তো অনেক বয়স হয়ে গেছে। এই ছেলে, এই তোরা কারা ফ্যান খেয়েছিস? একটু হাত তোল দিন দেখি। খেয়েছে বাবা। আগে সে ফ্যান, মিষ্টির দোকানের যে দই, ঘোড়ার ডিমের দই, দইয়ের টেস্ট বেশি না সেই জমানার ফ্যানের টেস্ট বেশি? কত সুন্দর জমে যেত বলুন তো, চামচ দিয়ে কাট। এখন আর ফ্যান জমে, হ্যাঁ টাইট হয়, এত সুদ খেলি আর মাল টাইট হয়। ফ্যান এখন আর জমতেছে না। আগে কারোর বাড়ি গোশত রান্না হলে হাফ কিলোমিটার দূর থেকে সেন্ট পাওয়া যেত, এখন গোশের সেন্ট উঠে গেছে। অত গাঁজায় দম দিলি আর আমার বিশ্বাস হয় না যে আমার গ্রামে রহমতের ফেরেশতা আগা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে আসে কেন? ওই দুর্গন্ধে ফেরেশতাদের কি হবে? কষ্ট। ওতে যদি কষ্ট হয়, ভাটা চিমনের মতন গাঁজার ধোঁয়া উঠতেছে, খবর রাখে, জামাত করে টানতেছে, আবার টেনে ফুঁদে দেখতেছে মাল যায়। আবার শুনেছি, আমি জীবনে কোনোদিন গাঁজা দেখিনি বাবা, তো শুনেছি নাকি ওনাই টানলি চোখ দুটো করেঙ্গার মতো লাল হয়, ব্রেন আউট অফ রেঞ্জ। অনেকে নাকি বাড়ি গিয়ে বউরে বলে, মা বাবা ব্রেনে কাজ করছে না, কোথায় কি বলতেছে। রক্ত খাওয়া হারাম না হালাল? আমি যদি বলি হালাল, ও ভাই আপনি, ভাই আপনি কি রাগ করে চলে যাচ্ছেন? ভাই, ও ভাই, বড় ভাই, ওরে আপনার বলতেছে রাগ করে চলে যাচ্ছেন, তাড়াতাড়ি আসে। বাবা আমার দিক তাকান, রক্ত খাওয়া হারাম না হালাল? আপনার বলেছেন কি হারাম বলেছেন, আর আমি বলছি হালাল। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল কি? রক্ত। ও আমার মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত, মায়ের মাসিকের নাপাক রক্ত। মায়ের পেটের ভিতরে রক্ত ছিল হালাল, তবে আল্লাহ পাক ওই নাপাক রক্ত আমাদের জবান দিয়ে আল্লাহ পাক খাওয়ান না। আল্লাহ পাক জানে আমার বান্দা এই জবান দিয়ে আমাকে ডাকবে, আমার বান্দা এই জবান দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবে, আমার নবীর উপরে দরুদ পড়বে, আমার নামে জিকির করবে। এই জন্য আল্লাহ পাক আমাদের জবানটাকে পাক রাখার জন্য মায়ের নারীর সঙ্গে আমাদের নারীর একটা সম্পর্ক করে দি, ওই চালের মারফত খাইয়ে আল্লাহ আমাদের জবান পাক রেখেছিলেন। এই জওয়ান, এই যুবক, মায়ের পেটের ভিতরে আল্লাহ মায়ের মাসিকের নাপাক রক্ত ওই চ্যানেল মারফত খাইয়ে তোর জবান পাক রাখলে, তুই গাঁজা টেনে তোর জবান নাপাক করে ফেললি। কোথায় যে একটা মাহফিলে গেছে মনে হয় এখান থেকে কয়েকদিন বলতে, হুজুর আমাদের এখানে শতকরা 80% গাঁজা টানা বাটি, 80%। আপনার এলাকার হাল হকিকত কি আমি জানি না,
তবে আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে এলাকা ভালো আছে। তবে আপনি বলতে পারেন তাহলে আপনি এই কথা বলছেন কেন? আমি আগাম কি করোনা যখন হলো, করোনা যেন না আসে তার আগে থেকে কি দিচ্ছিল? ভ্যাকসিন দিচ্ছিল না? আমি আগাম ভ্যাকসিন দিচ্ছি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, শেষ কথা বলছি, শেষ কথা। মহান আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। একটু বলুন সুবহানাল্লাহ। এখন আমি নামাজ ছেড়ে দিয়েছি, ভুল করেছি, রোজা আমি রাখিনি, ভুল করেছি, আমি শরীয়ত বিরোধী কাজের সঙ্গে আমার সম্পর্ক ভুল করেছি। আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না, পারে না। তাই যদি বিশ্বাস হয় তাহলে আমরা, আপনি কোন অপরাধের অপরাধী আমি জানি না, আপনি জানেন না। আমি কোন অপরাধের অপরাধী আপনি জানেন না, আমি জানি, আর আল্লাহ জানেন। আপনি আপনার অপরাধের জন্য এই মাহফিলে বসে অন্তর থেকে খালিস অন্তরে তওবা করুন। আর আমিও এখান থেকে চুপি চুপি খালিস অন্তরে তওবা করি। তওবার বাংলা মানে হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আপনি তওবা করুন, আমি তওবা করব। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। শোনেন, বান্দার গুনাহ যদি হয় আসমান সমূহ, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু মহব্বতের সঙ্গে বলুন বাবা, তওবার দরজা এখনো আমাদের জন্য কি আছে? নিঃশ্বাস জারি যতক্ষণ তওবার দরজা খোলা, নিঃশ্বাস বন্ধ হলে তওবার দরজাটা, আমরা আগামীকাল জীবিত অবস্থায় সকাল হবে এর কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন। একটা قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। কোরআন শরীফের এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর বলতেন, বাবারা, ও মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি তেলাওয়াত না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াতে শরীফার ওসিলায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দীদিগকে নাজাত দান করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা খবরদার, তুই আসমান সমূহ গুনাহ করেছিস, কিন্তু আমার রহমত থেকে জানো ফিরে আয়, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে আমরা এখান থেকে খালেস অন্তরে তওবা করে বাড়ি যাই। মায়েরা, আপনি এখান থেকে খালেস অন্তরে তওবা করে বাড়ি যান। তবে এই মাহফিলে আসা বসা আমাদের সার্থকতা হবে। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন, বলুন আমিন।